হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে 8 তারিখ, 8 নভেম্বর। সব জায়গাতেই 4 তারিখ থেকে এসআইআর স্টার্ট হয়ে গেছে। আর আমি ওই কাজটার সাথে যুক্ত। অনেকেই এরকম রয়েছে আমার মতো, প্রচুর টিচাররা রয়েছে যারা এই কাজটা করছে। তো 4 তারিখ থেকে ফর্ম বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 8 তারিখ, আজকে 4th ডে। ভীষণ রকম চাপ চলছে প্রত্যেকটা বিএলওদের, আর সেই সাথে এই কাজের সাথে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেকে প্রচুর প্রেশারে রয়েছে। তো এখন বাজে মোটামুটি 9:30। আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আমি প্রত্যেক দিন সকালবেলায় রান্নাবাড়ি সেরে সব কাজ কমপ্লিট করে তারপরে বের হই। স্কুলটাও পাশাপাশি চলছে, কোনো দিন যাই কোনো দিন যাই না, এইভাবেই চলছে। সেরকম ইনস্ট্রাকশনই আমাদের দেওয়া হয়েছে। তো চলো কি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে আমার মিক্সড ডাল চলছে, মানে ডালটাও মিক্সড আছে, আর এখানে সমস্ত রকম সবজি আমি দিয়ে দিয়েছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, বিনস সব রয়েছে। আর এখানে একটা সমস্ত রকম সবজি দিয়ে, সর্ষে বাটা দিয়ে, রসুন ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি টাইপ করেছি। আর এখানে ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি হবে। ভালো মন্দ রান্না করার সময় একদমই নেই, খুব চাপ। তো যেটাই বানাচ্ছি ওটাই আমার বাড়ির লোক হাসি মুখে খেয়ে নিচ্ছে, বুঝতে পারছে। আর বড় এসছে, কেন এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গুজুবুড়িকে দেখো। আর এই হচ্ছে আমাদের বাড়ির দেওয়ালের অবস্থা। দেখো কার কার বাড়িতে দেওয়াল এরকম ভাবে পেইন্ট থাকে, কার কার বাড়িতে থাকে। আর এই যে আমাদের পেইন্টার। আর এ দেখো কি করেছে, হাতটার অবস্থা। কি করে হলো মা, কি করে হলো মা, ভালো করে বলো। তুমি বলটা কার নিয়েছো? এ বাবা, বলটাকে কি করছে মা? করো না, বলটা খারাপ হয়ে যাবে। এ বাবা, নিও না মা। এখানে ফর্মগুলোকে পিঙ্কু আমাকে শর্টিং করে দিচ্ছে, কেন কি আমার সময় খুব কম। ও একটু শর্টিং করে দিলে সেগুলো পরপর আমি সাজিয়ে নিলে আমার পক্ষে খুব ইজি হয়ে যায় সেটাকে ডিস্ট্রিবিউট করা। 3 তারিখ রাত্রিবেলায় ব্লক অফিস থেকে আমাদের ফর্ম দেওয়া হয়। আমি যাই সেখানে, বাড়ি আসি মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ। যেই বাড়ি ঢুকি তখনই আমার মেয়ে খেলা করছিল, খেলতে গিয়ে সামহাও ও পড়ে যায়, ওর হাতে চোট লাগে, হাতটা সঙ্গে সঙ্গে ফুলে যায়। বরফ দিই, হাতও কোনোভাবেই ও মুভ করতে পারে না। তো সেদিন রাত্রে আমরা ওয়েট করি, ওষুধপত্রকে দেওয়া হয়, বরফটা কন্টিনিউ মানে দেওয়া হচ্ছিল আর কি। পরদিন সকালবেলায় মানে 4 তারিখ, যেদিন থেকে আমার ফর্ম দেওয়া শুরু, সেদিন সকালবেলায় ভাই ওকে নিয়ে যাই ডক্টরের কাছে। এক্সরে করানো হয়, প্লাস্টার করানো হয়। মানে এটারই আমি ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে। তো সাথে সাথে ওর বাবাও চলে আসে, বাবা মেয়েকে সামলাই, আর আমি ফর্মগুলো দিতে থাকি। তো এটা খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল আমার জন্য। তো চলো এই 3-4 দিন একটু আমি ইউজ টু হয়ে গেছি। ওর বাবা যেহেতু থাকে, ওকে অনেকটা সময় দেয়। আমি তো একদমই ওকে সময় দিতে পারছি না, কারণ ও বাচ্চা মানুষ, এই অবস্থায় হাত নিয়ে কোথায় যাবে, কি করবে কি না করবে, ওর খাওয়া দাওয়া, হিসু পটি সমস্ত কিছুই ওর বাবা এখন সামলাচ্ছে। মাও রয়েছে, আন্টিও রয়েছে, যেহেতু খুব চঞ্চল বাচ্চা। বাবু পিছন দিক করে বসেছো, পড়ে যাবে। তো যাই হোক, এইভাবে এখন তাল মিলিয়ে চলছে। মানে এত চাপের মধ্যে এটাও একটা এক্সট্রা চাপ আমাদের জন্য হয়ে গেছে। তো এখন নভেম্বর মাসটা পুরোটাই চলবে এরকম। তো চলো, এই হচ্ছে আপডেট। এরপরে আমরা টিফিন খাবো, আর পরে আমি তোমাদেরকে একটা ফর্ম দেখাচ্ছি। এসআইআর নিয়ে মানুষের মধ্যে অযথা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেরকম কোনো টেনশনের কিছু নেই। ফর্ম ফিল আপ কীভাবে হবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলছি। তার আগে রান্নাটা একটু কমপ্লিট করে নিই। এই হচ্ছে মশলা অমলেট। এখানে সব রয়েছে ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, গোলমরিচ, নুন দিয়েছি। আর এখানে ব্রেড আর বাটার। তো এটাই পিঙ্কুকে দেব। এই যে এইটা ওর থালা, এটা ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর আমি আজকে একটু ছাতু মুড়ি খেয়ে নেবো।
তো আমি এখন রেডি হয়ে গেছি। আমার যে কাকা আছে বিয়েলে কাকা, তাকেও ফোন করে দিয়েছি, সে আমার সাথে যাবে। মানে সে গেলে একটু সুবিধা হয়, বাড়িগুলো চিনিয়ে দেয়, সব বাড়ি তো আমি চিনি না। তো কাকা আসছে, তারপর দুজনে একসাথে যাব। এখন প্রায় 11:15 বেজে গেছে। স্নান টান আমার কিছু হয়নি, জাস্ট জলখাবার খাওয়া হচ্ছে, রান্না কমপ্লিট হয়েছে, আন্টিও চলে আসবে একটু বাদে। তো মোটামুটি 2টা-2:30 অবধি করবো, যতটা কভার হয়। এখনো প্রায় 150-র উপর ফর্ম বাকি আছে, জানি না আজকে কতটা করতে পারবো। তো চলো ফর্মটা আমি একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই হচ্ছে এনুমারেশন ফর্ম, এইটা হচ্ছে আমার ফর্ম আর কি। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু সব কিছু প্রি প্রিন্টেড রয়েছে, ঠিক আছে। ফর্ম কিন্তু বাবু আসতে ফর্ম কিন্তু দ্বিতীয়বার চাইলে কেউ পাবে না, সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম এসে। ফর্ম কোনোভাবেই কাটাকুটি করা যাবে না, ওভার রাইটিং হবে না, হোয়াইটনার ইউজ হবে না, ফর্ম নষ্ট করা যাবে না, ঠিক আছে। 2টো করে প্রত্যেকের ফর্ম রয়েছে, একটা ব্ল্যাঙ্ক আছে আর একটার পিছনে এরকম লেখা আছে। আর যেটা সাদা আছে সেটা কিন্তু আমরা নিয়ে যাব, আর যেটার পিছনে লেখা আছে সেটা কিন্তু তোমাদের কাছে রিসিভ কপি হিসাবে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ফার্স্টে যে কলামটা রয়েছে সেখানে একদম খুব ইজি জিনিসগুলো রয়েছে। জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতার নাম, অভিভাবকের নাম, যার যেটা ইচ্ছে দিতে পারো, যেটা রয়েছে। মেয়েদের ক্ষেত্রে বিয়ের পর অভিভাবকের নাম স্বামী হিসাবে থাকে, আর তা না হলে পিতার নাম দিতে পারো। তার এপিক নাম্বার যদি থাকে তো দেবে। মায়ের নামটা অ্যাড হয়েছে, মায়ের নাম দেবে। মায়ের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার দেবে। যারা বিবাহিত তাদের জন্য এই 2টো রো রয়েছে, স্বামী বা স্ত্রীর নাম, তাদের এপিক নাম্বার। যাদের 2002 এর লিস্টে নাম রয়েছে, ডিরেক্ট নাম রয়েছে, তারা বাঁ দিকটা ফিল আপ করবে। যাদের 2002 এর লিস্টে নাম নেই তারা ডান দিকটা ফিল আপ করবে। মা, বাবা, দাদু, ঠাকুমা এদের রেসপেক্টে এগুলো ভরতে হবে। যারা সেম বিধানসভায় আছো তারা তো তাদের নিজেদের থেকেই একদম অনলাইন তোমরা পেয়ে যাবে সমস্ত ডিটেলসগুলো। আর বাকি যারা বাইরে জেলা থেকে এসেছো বা বাইরে রাজ্য থেকে এসেছো তাদের জন্য সেখানকার বিএলওদের সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে, বা তাদের যেখানে বাড়ি সেখানে একটু কন্ট্যাক্ট করে এগুলো পেতে হবে। তাছাড়া অনলাইনে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে একটা সাইন হবে। এই হচ্ছে পুরো ফর্মটার বিবরণ। আর একটা জিনিস আমি বলে দিই, যেটা সবাই ভুল করছে, এখানে আত্মীয়ের নাম আর সম্পর্ক। যে 2002 এর লিস্টে যার নাম রয়েছে, যেমন আমার নাম 2002 এর লিস্টে নেই, আমি এখানে আমার মায়ের নাম দিয়ে ভরবো। আমার মায়ের নাম চন্দনা দাস, এখানে আমি চন্দনা দাস লিখবো। চন্দনা দাসের 2002 এর লিস্টে যেটা এপিক নাম্বার ছিল সেটাই দেবো। আত্মীয়ের নাম মানে এখানে আমি চন্দনা দাসের আত্মীয়ের নাম লিখবো। এটা কিন্তু কখনোই এই প্রিয়া দাসের সাথে এই আত্মীয়ের কিন্তু নাম হবে না। এখানে আমি লিখছি চন্দনা দাস আমার মায়ের নাম, এখানে চন্দনা দাসের এপিক নাম্বার দেব। এখানে আমি চন্দনা দাসের আত্মীয়ের নাম দেব, মানে চন্দনা দাসের বাবার নাম দেব। এখানে সম্পর্ক লিখবো পিতা, মানে চন্দনা দাস আর এই আত্মীয়ের যে সম্পর্ক রয়েছে সেটা আমি লিখবো পিতা। তারপরে জেলা বর্ধমান, রাজ্য, আর এটা লিস্টেই রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ফর্মটার বিবরণ, কেউ ভুল করবে না। এটা অনেকেই তোমরা ভুল করছো, আমার কাছে বারংবার ফোন আসছে এটা কি করব। তো কেউ ভুল করবে না, পেন্সিল আগে ফিল আপ করবে, দরকার হলে 1 কপি জেরক্স করে নেবে, তারপরে তোমরা ফিল আপ করো। ভুল হলে, কাটাকুটি হলে, ফর্ম ছিঁড়ে গেলে, নষ্ট হলে সেকেন্ড টাইম কিন্তু ফর্ম চাইলেও আর পাওয়া যাবে না, এটা একদম মাথায় রেখে তোমরা লিখবে। তো এই হচ্ছে ব্যাপার। যদি আরো কোনো প্রবলেম হয়, কনফিউশন থাকে, লিখবে না, বিএলওদেরকে ফোন করবে, দরকার ওদের থেকে দেখিয়ে নেবে, ওরা অনেক তোমাকে হেল্প করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি বের হই, পরে আবার কথা হবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা আমি বলে দিই। এসআইআর, সবাই এসআইআর নিয়ে প্রচন্ড আতঙ্কিত হচ্ছে, অযথা গুজব রটানো হচ্ছে এই ক্যাম্পে পাঠিয়ে দেবে, লিস্টের থেকে নাম বাদ চলে যাবে, একদমই কিন্তু না। এসআইআর মানে হচ্ছে ইলেকট্রাল রোল থেকে যেন কারোর নাম বাদ না যায়, সেটাই হচ্ছে মেন লক্ষ্য, মেন গোল, ঠিক আছে। এটা নিয়ে অযথা কোনো টেনশনের কারণ নেই। অনেকে অনেক কিছু বলছে, নিউজ চ্যানেলগুলো তো আজে বাজে নিউজ দেখাচ্ছে। আমাদের একটাই কাজ, যেন কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেই চেষ্টাই আমরা করছি। আমাদের যারা হায়ার অথরিটি আছে তারাও সেই চেষ্টাই করবে। তো
যদি ইনকেস কোনো নাম বাদ যায় আবার সেটা সুযোগ থাকবে ক্লেম করার, তারও ডেট সমস্ত কিছু দেওয়া হবে। তো এটা নিয়ে প্লিজ কেউ আতঙ্কিত হইও না, কেউ কোনো গুজব ছড়িও না। আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি। এছাড়া বিএলএ দাদারাও রয়েছে, কাকারাও রয়েছে, তারাও বিভিন্নভাবে যথাসম্ভব যে যতটা পাচ্ছে হেল্প করছে সবাইকে। তো এটাই বলার, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এখন আমি এই গলিটাতে এসেছি আর গলিটার সাইজ দেখো কতটা সরু গলি দেখো, এবং এখানে বাড়িও আছে। কি অবস্থা, মানে আমি যদি শুধু দাঁড়াই আর কেউ যেতে পারবে না। এই গলিটাতে আমি যদি শুধু দাঁড়াই আর কেউ যেতে পারবে না, শুধু আমিই যেতে পারবো। মানে এই জায়গাগুলো আমি আমার পার্টে আছে কিন্তু আমি চিনি না, তাই কাকার সাথে এসছি বলে আমি চিনতে পারছি। এদিকে গেলেও দেয়ালে লেগে যাবে, এদিকে গেলেও দেয়ালে লেগে যাবে, আর কেউ যেতে পারবে না, এতটাই সরু গলি আর কি। মুখার্জি এপিক নাম্বারটা মানে ঠিক আছে, এপিক নাম্বার যদি থাকে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। তোমার কি হবে এবার আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার যে এই লিস্টটা তোমার যে আমি ভরে দিলাম, ঠিক আছে, এই লিস্টটা এইখানে যা লিখবে তোমার মেয়ে এখানে তাই লিখবে। ও আচ্ছা, তোমার দিয়ে লিংক হবে, বুঝেছি, তোমারই যেটা মেয়ে সেটা প্রমাণ, ঠিক আছে। তারপরে এখানে মেয়ের সাইন হবে, ছবি হবে। বুঝতে না পারলে এখানে ফোন নাম্বার আছে, ফোন করবে এনি টাইম এনি ডে, নো ইস্যু। আমি এখন একটা বাড়িতে এসেছি, এখন বাজে 2:20। এই বাড়িটা ভীষণ সুন্দর দেখো। হ্যাঁ চলো যাই, আমি একটু দেখিয়ে দিই। এটা কত সুন্দর বাগান আছে দেখো, খুব ভালো, বিশাল বড় বাংলো টাইপের বাড়িটা, খুব ভালো দেখতে। এই হচ্ছে বাড়িটার ফ্রন্টটা, খুব সুন্দর দেখতে, প্রচুর জায়গা রয়েছে, আর এদিকে বাগান আছে, খুবই সুন্দর। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েল মেনটেন্ড আর কি, খুব সুন্দর, ভীষণ ভালো লাগে আমার এই বাড়িটা দেখতে। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, বেশ ভালো লাগছে। আর এই গাছটাতে তো ফুলে ভর্তি, একদম খুব সুন্দর, পুরো ফুলে ভর্তি। হয়ে গেছে, এখনো বেশ কয়েকটা বাড়ি বাকি আছে, হ্যাঁ বেশি নেই, 4-5 আছে, আর কিছু লোক নেই, তারা বাইরে আছে। আবার এই কার্তিক পুজোর সময় আসবে, তখন সেগুলোকে আবার দিতে পারবো। এখন বাজে কটা বাজে গো কাকা? 2:30 হবে না? 2:30 2:45 হবে। এই বেলাতেই শেষ করে দেব, আর ওই বেলায় বের হব না, তাই যতটা হয় এখনই কমপ্লিট করে দিই। তো পুরনো বাড়ি, ব্রিটিশ আমলের বাড়ি, ব্রিটিশ আমলের বাড়ি না? দাঁড়াও, এই যে এবার ভালো করে দেখতে থাক, দেখো কত পুরনো বাড়ি, বাপরে। এসআইয়ের জন্য কত ভালো বাড়ি দেখতে পাচ্ছি, কত পুরনো বাড়ি দেখতে পাচ্ছি, মানে অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার। এই বাড়িটা অনেক বড়, ওইদিকেও কিছুটা পার্ট রয়েছে। জাস্ট আমি বাড়ি এলাম, আর এখন বাজে 4টে, দেখো 4টে বাজে 16টা, আর এনার্জি নাই, মোটামুটি 90% কমপ্লিট করে দিয়েছি আমি। আর টুকটাক কিছু বাকি রয়েছে, যেগুলো আউট অফ স্টেশন, যেগুলো আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছেন, তারা পরে এসে নেবেন। কেউ কেউ অন্য পার্টে আসছি, কেউ কেউ অন্য পার্টে থাকেন, তারাও যোগাযোগ করেছেন, তাদেরকেও দিয়ে দেওয়া হবে। তো চলো, মেয়ে আর বাবা দুজনেই শুয়ে রয়েছে, মা আমার জন্য জেগে বসে আছে, কারণ আমি এখনো ভাত খাইনি। তো স্নান টান করবো, তারপর ভাত খাবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধেও হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। এই যে গুজু উঠে গেছে, ও যেই আমার গলা পেয়েছে, একজন ডাকতে এসেছিল, তো যেই আমার গলা পেয়েছে ব্যাস ও উঠে গেছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এসআইআর নিয়ে বা ফর্ম ফিল আপ নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারি থাকে, কিছু থাকে, তো আমি সেটা তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই করার চেষ্টা করব। আর আবারও বলছি, এসআইআর নিয়ে ভয়ের কিচ্ছু নেই,
কোনো আতঙ্কের নেই, সব কিছু ঠিকঠাকভাবে আমরা করার চেষ্টা করছি। তোমরা কোঅপারেট করো, যারা বাড়িতে যাচ্ছে তাদেরকেও কোঅপারেট করো, তারা তোমাদেরকে অনেকটা হেল্প করে দেবে। তো যাই হোক, এখন চলো রাখছি, আবার কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এখন টাটা, বাই।